সম্প্রতি দেশে বলবৎ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। মুসলিম সমাজের একটি বড় অংশ এই আইনের বিরোধিতায় পথে নেমেছে। জেলায় জেলায় বিক্ষোভ করছেন সংখ্যালঘুদের বড় অংশ। আর এই প্রেক্ষিতে কয়েকদিন আগে অশান্তি শুরু হয় মুর্শিদাবাদের সুতিতে। সেখানে বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করেছিল। অবরোধ তুলতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। প্রথম দিনের অশান্তিতে গাড়ি পোড়ানো হয় পুলিশের, সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তির ক্ষতিও হয় এবং বিক্ষোভকারীদের একাংশের ধ্বংসাত্মক মেজাজের জন্য পরিস্থিতি জটিল হয়। তারপর জঙ্গিপুর থেকে সুতি, ধুলিয়ান, মুর্শিদাবাদের জায়গায় জায়গায় অশান্তি শুরু হয়। বিক্ষোভকারীদের হটাতে গিয়ে বারবার সংঘর্ষের মুখে পড়ে পুলিশ। বাড়ি, দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের পাশাপাশি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। দলে দলে মানুষ মুর্শিদাবাদ থেকে মালদা জেলায় আশ্রয় নেয়। মুর্শিদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভের জন্য বিরোধীদের একাংশকে দায়ী করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিংসার ঘটনার পিছনে কংগ্রেস, এসপি বা তৃণমূলের মতন দলগুলির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। যোগী আদিত্যনাথের কথায় বিরোধীদের ভুল বোঝানোর কারণে এভাবে হিংসাত্মক পথে নেমেছে এবং হিংসাত্মক আক্রমণ হচ্ছে। অতীতে নাগরিকত্ব সংশোধনী আইনের সময়ও এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে হিংসার দিকে ঠেলে দিয়েছিল স্বার্থান্বেষী বিরোধীরা। লখনৌয়ের বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এক অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে ওয়াকফ আইন নিয়ে আন্দোলন এবং তাতে হিংসার প্রসঙ্গ টেনে এনে যোগী আদিত্যনাথ এমনই মন্তব্য করেন। কি বলেছেন যোগী আদিত্যনাথ শুনুন। पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई। उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित हैं, वही वंचित हैं, वही गरीब हिंदू हैं जिसको इस जमीन का सर्वाधिक लाभ मिलने वाला है। सर्वाधिक लाभ मिलने वाला है। ये लैंड राजस्व के रिकॉर्ड में फिर से आएगी तो एक गरीबी हाई राइज बिल्डिंग का, मल्टी स्टोरी बिल्डिंग का लाभ उठा पाएगा। उसको भी वहां अच्छे फ्लैट सरकार बना करके उपलब्ध करवा देगी। इन्हें भय है कि दलितों को, वंचितों को, गरीबों को अगर ये हाई राइज बिल्डिंग मिल जाएगी तो इनका तो वोट बैंक समाप्त हो जाएगा। ये गुमराह करने की इनकी राजनीति हमेशा के लिए समाप्त हो जाएगी। इसलिए लोग हिंसा भड़का रहे हैं, हिंसा का रास्ता अपना रहे हैं। आप देख रहे होंगे सिटीजनशिप अमेंडमेंट एक्ट पारित होने में जिसका लाभ सर्वाधिक पाकिस्तान, बांग्लादेश या अफगानिस्तान में जो वंचित हिंदू था, दलित हिंदू था, उनको भारत की नागरिकता देने का काम, जो किन्हीं कभी भी भारत में आए थे, 5 वर्ष पहले आए थे, उनको जब नागरिकता देने के कार्यक्रम को प्रधानमंत्री मोदी जी ने आगे बढ़ाया, इन्होंने पूरे देश के अंदर आंदोलन शुरू कर दिया, अभियान चालू कर दिया, बड़े बड़े आंदोलन किए, तोड़फोड़ की, आगजनी की। लेकिन सरकार ने भी दृढ़ता के साथ उसका सामना किया और सामना करते हुए आज इस नागरिकता देने का कार्यक्रम प्रारंभ किया है। শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সমাজ মাধ্যমে টুইট করে সবাইকে সংযত থাকার জন্য অনুরোধ করেছিলেন। মুখ্যমন্ত্রী আরো সংযোজন ছিল, এ রাজ্যে ওয়াকফ আইন লাগু হতে দেবে না রাজ্য সরকার। এখানে প্রশ্ন উঠছে যে বিল সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়, সেই আইন কি রুখে দেওয়ার মতন ক্ষমতা কোন অঙ্গরাজ্যের সরকারে থাকতে পারে? প্রশ্ন উঠছে। প্রশ্ন রেখেছে বিরোধী দল এবং কড়া ভাষা আক্রমণ করেছে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষা আক্রমণ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শোনাবো। শুধু নয়, দেশের জন্য বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ 2 তৃণমূল কংগ্রেস।
ওপার বাংলা উস্কানোর দরকার নেই তো। ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ। সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব। রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব। কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব। বলছেন 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেব। আগে জেলাতে টাইট দিই, তারপরে কলকাতায়। এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা, আমরা দুই আমাদের দুই, আর আমরা দুই আমাদের চার। আপনারা গ্যালারিতে বসেছেন। সেই শব্দবাক্য বিধানসভার কার্যবিবরণ থেকে বাদ গেছে, বাদ যায়নি। স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জিহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ম্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল, যাদের মেয়র মন্ত্রী দাওয়াতে ইসলামের আহ্বান করেন। ওয়াকাফ আন্দোলনে যখন তপ্ত বাংলা, বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিক্ষোভ আন্দোলন, পুলিশের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংযত থাকার কথা বলেছেন, যাকে কটাক্ষ করছে বিরোধীরা। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। এবার শোনাবো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। এই আইন কিভাবে লাগু হবে এবং সেটি কি সত্যি মুখ্যমন্ত্রী যেমনটা বলছিলেন যে রাজ্যে লাগু হতে দেব না, সেটা কি সত্যি বাস্তব হবে? এবং কি বলছেন সুকান্ত মজুমদার এই আইনের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে, শুনুন। ওই দিনটাতে পালন করবো 16 তারিখ থেকে 20 তারিখ অব্দি টাইম দেয়া থাকলো। নিজের জেলায় জেলায় ফিরে যাবেন, জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবেন, প্রয়োজনে থানা ঘেরাও করবেন, প্রয়োজনে ডিএম অফিস ঘেরাও করবেন, নিজেদের মতো নিজেরা পরিকল্পনা করবেন, কিন্তু জেলায় প্রতিবাদ মিছিল হওয়া চাই। আমরা প্রত্যেক দিন প্রতিবাদে নামবো। চাকরি হারাদের পাশে আমরা আছি, কিন্তু যারা পশ্চিমবঙ্গের যারা যোগ্য তাদের সাথে আমরা আছি, কিন্তু যারা পশ্চিমবঙ্গের সুস্থিতিকে যারা নষ্ট করার চেষ্টা করবে, যারা বলবে যে হিন্দুর মা তোর ড্যাশ ড্যাশ ড্যাশ, যারা বলবে তোর মন্দিরটা ভাঙো, মোদি হিন্দুদের মোদি আইন পাস করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইন নাকি এখানে লাগু হতে দেবেন না। যদি আইন লাগু হতে না দেন তাহলে দাঙ্গা হচ্ছে কেন? আর যদি দাঙ্গা হচ্ছে তাহলে আইন লাগু হবে না কেন? আমি বলছি কেন্দ্রের করা আইন কোর্টে আগামী দিনে বিচার হবে। কোর্ট যদি রায় দেয় যে এই আইন এখানে লাগু হবে, মমতা ব্যানার্জির ক্ষমতা নেই যে আইন এখানে আটকাতে পারে, সেই আইন এখানে আটকানোর ক্ষমতা নেই। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাছিলাম। সুকান্ত মজুমদার স্পষ্ট বলছেন যে এই আইন লাগু হবে, অর্থাৎ সংসদের উভয় কক্ষে কিন্তু এই বিল পাশ হয়ে ওয়াকাফ আইনে পরিণত হয়েছে। সেই আইন কখনো রাজ্যে লাগু হতে দেব না, এমনটা মন্তব্য করা যেমন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে যেমন কিছুটা অপ্রাসঙ্গিক, তেমন সুকান্ত মজুমদার কটাক্ষ করছেন তিনি বলছেন যখন চারিদিকে বিক্ষোভ হচ্ছে, চারিদিকে আন্দোলন হচ্ছে,
চারিদিকে পুলিশের গাড়ি ভাঙা হচ্ছে, মানুষ আহত হচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী সংযত থাকার কথা বলছেন, রাজ্যে এই আইন লাগু হতে দেব না বলছেন। তাহলে রাজ্যে যদি এই আইন লাগু হয় তাহলে তো এই অশান্তিটা অনেকটাই প্রাসঙ্গিক, এবং রাজ্যে যদি এই আইন লাগু না হয় তাহলে কেন এইভাবে অশান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। তিনিও মন্তব্য করেছেন, কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। এটা কি ধরনের প্রতিবাদ? মানুষের সম্পত্তি নষ্ট করে, মানুষকে ভয় দেখিয়ে, একটি সম্প্রদায়কে খেপিয়ে, আর মমতা ব্যানার্জি দর্শকের ভূমিকা পালন করছেন। কেন কড়াকড়ি ভাবে নিচ্ছেন না? অন্যান্য রাজ্যে কেন ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে না? তার মানে কি উনি করাচ্ছেন এগুলো? মুর্শিদাবাদ কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আছে, তবে আইন নিজের হাতে নয়, প্ররোচনায় পা দেবেন না। মমতার সম্প্রীতির খেসারত দিতে হিন্দুদের আর পিঠ থেকে গেছে দেওয়ালেতে, সর্বশান্ত হচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার বিস্তীর্ণ এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, এবং এই ঘটনা এখন সারা পশ্চিমবাংলায়, ওদিকে শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত, আর এদিকে বসিরহাট থেকে সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এবং এদিকে কী বলে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ছড়াতে দেওয়া হচ্ছে কেন? পুলিশ কেন জানে না কোথায় উত্তেজনা হচ্ছে, কি হচ্ছে? ঈদের নামাজের দিন মসজিদ থেকে উত্তেজনা ছড়ানো হয়, মৌলবীরা, ইমামরাই তাদেরকে বলেন কি করতে হবে, আর সেটা মমতা ব্যানার্জির নির্দেশে। এই সমস্ত দায় দায়িত্ব মমতা ব্যানার্জি এবং তার সরকারের। ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে এবার হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী দুজনেই সুপ্রিম কোর্টে মামলা আছেন। মমতা ব্যানার্জির এমএলএরা দাঁড়িয়ে থেকে সব জায়গায় গণ্ডগোল করাচ্ছেন, এমপিরা ওখানে গিয়ে টি পার্টি করছেন, আর এমএলএরা এই মবকে নেতৃত্ব দিয়ে হিন্দুদের সম্পত্তি নষ্ট করে ওদেরকে ঘর ছাড়া করছে। যখন বিরোধীরা একের পর এক কটাক্ষের বাণে বিদ্ধ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যখন বিরোধীদের অভিযোগ রাজ্যে দফায় দফায় বিক্ষোভ, অশান্তি, আইন হাতে তুলে নেওয়ার মতন ঘটনা ঘটছে, এই সমস্ত কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক লেখার জন্য হচ্ছে। যখন মুখ্যমন্ত্রীর কথা মতন ওয়াকফ আইন লাগু হবে না, তাহলে এত বিক্ষোভ কিসের? আর যখন বিক্ষোভই চলছে, তাহলে কেন এই আইন লাগু হবে না প্রশ্ন তুলছে অনেকে। গতকাল আমরা দেখেছি যে কালীঘাটে স্কাই ওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে অশান্ত মুর্শিদাবাদকে নিয়ে একটি মাত্র শব্দ উচ্চারণ শোনা যায়নি তার মুখ থেকে, বরং নাম না করে একটি আইন হাতে তুলে নেওয়ার মতন কথা তিনি জানালেন, যে আইন হাতে যেন না তুলে নেওয়া হয় মুখ্যমন্ত্রী জানাচ্ছেন। এবং ওয়াকফ আইনের প্রতিবাদ করতে গিয়ে সংখ্যালঘু সমাজ যাতে আইন হাতে তুলে না নেন সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে মুর্শিদাবাদের অশান্ত মুর্শিদাবাদকে প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন যে একটা জিনিস মাথায় রাখুন, কারো ওপর কোনো আঘাত আসে, অবহেলিত হোক, কেউ শোষিত হোক, কেউ বঞ্চিত হোক, সে নির্যাতিতই হোক, সে কখনো ধর্মের লোকই হোক, যে কোনো ধর্মের লোক হোক, আমরা কিন্তু সকলের পাশে দাঁড়াই, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। জায়গাতেই যাই, আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়, কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ, মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEF GH যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না।
আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তারই তো আসল জয় হয়। আপনারা জয়ী হন, আপনাদের সকল পরিবারকে, সকল ধর্মের, সকল সংস্কৃতির, সকল খেলাধুলার, সকল শিক্ষা জগৎ, সকল মনুষ্য জগৎ, সকলকে আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন, তৈরি করার পরে চলে যান, তারপরে তাদের কথা কেউ মনে রাখে না, আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর শান্তি বজায় রাখুন। বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। রাজ্যে দফায় দফায় বিক্ষোভ, অশান্তি, আইন হাতে তুলে নেওয়ার মতনও ঘটনা ঘটছে। এই সমস্ত কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক কথাবার্তার জন্যই নাকি হচ্ছে, মন্তব্য করছেন বিরোধীরা। বিরোধীরা বলছেন, যখন মুখ্যমন্ত্রী কথা মতন ওয়াকফ আইন রাজ্যে লাগু হবে না, তাহলে এই রাজ্যে এত অশান্তি কিসের? আর যখন বিক্ষোভই চলছে, তাহলে কেন আইন লাগু হবে না? প্রশ্ন তুলছেন অনেকে, বিরোধীরা প্রশ্ন তুলছেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি অনুষ্ঠানে মুর্শিদাবাদের প্রসঙ্গ এনেছেন, নাম না করে তিনি আইন হাতে তুলে না নেওয়ার কথা বলেছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন কেউ আইন হাতে তুলে নেবেন না, আমাদের কাছে সর্বধর্ম সম্প্রদায় সবাই সমান। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন যে কেউ যদি অবহেলিত হয়, শোষিত হয়, সে বঞ্চিত হয়, তার পাশে রাজ্য সরকার আছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনাম বিজেপির তরজা, যে তরজা আপনাদের সামনে রেখেছিলাম, বিভিন্ন কটাক্ষ মন্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। একদিকে অশান্ত মুর্শিদাবাদ নিয়ে প্রশ্ন তুলছেন যোগী, অন্যদিকে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার কটাক্ষের বাণী বিদ্ধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে সংযত হয়ে থাকার কথা, আইন হাতে তুলে না নেওয়ার কথা বলছেন। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।